সরকার যেভাবে তার দমন নীতি প্রয়োগ করছে তাকে দেখে আমরা কোনোভাবেই এই দেশটিকে আর স্বাধীন দেশ বলতে পারছি না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ মাহমুদের মুক্তির দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মিছিল বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। 1 আগস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গান গেয়ে এই প্রতিবাদ মিছিল করেন তারা। এই দেশের মাটিতে, স্বাধীন দেশের মাটিতে আর এক ফোঁটা রক্ত আমি দেখতে চাই না। এভাবে চলতে পারে না। আন্দোলন চলছে, সারা দেশে আন্দোলন চলছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে, তার ছাত্রকে বাঁচাতে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই। যারাই নির্দেশ দিলেন তারাই আবার নাকি কান্না শুরু করেছে, অর্থাৎ আমাদেরকে জুতা মেরে গরু দান করছেন তারা। কি প্রহসন আমরা বসবাস করছি এখানে। এই আক্রমণকে আমাদের প্রতিরোধ করতে হবে সারা বাংলাদেশে। গতকাল আমি ঢাকায় গিয়েছিলাম, আমরা অনেকেই সেখানে আমরা দেখেছি হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু রাজপথে আছে। চট্টগ্রামে গণ অভ্যুত্থান হয়েছে, সিলেটে হয়েছে, কাজেই ভয় পাওয়ার কিছু নাই। গত কয়েকদিনে আইনজীবী, র্যাপার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরে সরকার যেভাবে তার দমন নীতি প্রয়োগ করছে তাকে দেখে আমরা কোনোভাবেই এই দেশটিকে আর স্বাধীন দেশ বলতে পারছি না। আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে, আমাদের জীবন নিয়ে নেওয়া হচ্ছে, আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে, কোনো আইনি বিষয়ের তোয়াক্কা না করে ছাত্রদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদের কাছ থেকে জোর করে নানা ধরনের স্বীকারোক্তি আদায় করা হচ্ছে, পেশাজীবীদেরকে হয়রানি করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। আমরা সকল হত্যা, সকল গুম, সকল দমনমূলক ব্যবস্থার নিন্দা জানাচ্ছি। ছাত্রদের সঙ্গে আমরা সকল শিক্ষক এখানে সংহতি জানাতে এসেছি এবং এই বৃষ্টি উপেক্ষা করে আমরা তাদের সঙ্গে আছি। আমাদের এই প্রতিবাদ চলবে, জারি থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের সঙ্গে হওয়া অন্যায়, ছাত্রদের সঙ্গে হওয়া অন্যায়ের সুবিচার আমরা না পাচ্ছি, ততদিন আমাদের এই প্রতিবাদ জারি থাকবে।